আজকের সকালটা আমি ঠিক এইভাবেই শুরু করলাম। ছেলেকে খাইয়ে ওকে সাইকেলে বসিয়ে দিয়েছি। আর সকাল থেকেই এত গরম, তাই ফ্যানটা না চালিয়ে আর পারলাম না। তাই ছেলের দিকে মুখ করেই ফ্যানটা চালিয়ে দিলাম, কারণ ও প্রচণ্ড পরিমাণে ঘেমে যায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। এই সিম্পল হাউসওয়াইফ রিয়াঙ্কা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি। আজকে দিনটা হচ্ছে চৈত্র মাসের সংক্রান্তি, মানে শেষ দিন। আগামীকাল হচ্ছে বৈশাখ মাসের 1 তারিখ। সবাইকে জানাই শুভ নববর্ষ। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ছেলেকে তো ফ্রেশ করিয়ে সাইকেলে বসিয়ে দিলাম, আর তার সাথে চলছে আমার কাজের দৌড়াদৌড়ি। তার মাঝেও আমার যে প্রফেশন ব্লগিং, সেটাকে তো ভুলে গেলে চলবে না। তাই সেই ক্যামেরাটা অন করে কাজকর্মগুলো তো চলছেই, সাথে ছেলের সাথে কত কথা। তাই জন্যে আমাকে সকালবেলার দিকটা ভয়েস ওভারটাই সারতে হয়। আমাকে অনেকে কমেন্ট করে বলেছিলে যে রিয়াঙ্কা, সকালবেলার দিকটা অত কথা বলতে হবে না, তুমি একটু তোমার কাজকর্মগুলো দেখিও, তুমি ভয়েস ওভারে কথা বলো। বিশ্বাস করবে না, তোমরা অনেকে আছো যারা আমার প্রতিদিনের ভিউয়ার্স, এত সুন্দর সুন্দর কমেন্ট করো। বিশেষ করে মল্লিকা বলে একজন আছে, আমার ভীষণ ভালো লাগে তার কমেন্টগুলো। এদিকে আমার কাজ কমপ্লিট। ছেলেকে এই সাইকেলে বসিয়ে রেখে, দেখো গামছাটা ফেলেছে, ছেলেকে সাইকেলে বসিয়ে রেখে আমি কাজ করে নিলাম। তাই তো, তাই তো পাপা কই রে আমার পাপা কই? এটা গাই নাকি? এটা গাই হচ্ছে নাকি? এখন হচ্ছে স্নানে যাবো, প্রচণ্ড ঘেমে গেছি, ক্লান্তও লাগছে। তো ভেবেছিলাম একদম ব্যালকনি দিয়ে ওগুলো দিয়ে আবার পুরো মুছবো, ভাবলাম থাক, সিঁড়ির সামনে মানে প্রথম যে স্টেজটা থাকে আমাদের সিঁড়ি, কি বাবাই, ওটা মুছে দিলাম। আর ওই 2 থাক রয়েছে, তো ওটা আর মুছলাম না, ভাবলাম দেরি হয়ে যাবে, ছেলে একভাবে থাকতে চাইবে না। এখন আমার স্নান করা, পুজো দেওয়া রয়েছে, তারপর ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর রান্না করব। কি 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 এই দুটো পয়সা নাকি? এটা দুটো পয়সা না, না এটা আমার লক্ষ্মী সোনা, এটা আমার লক্ষ্মী সোনা, এটা আমার লক্ষ্মী সোনা, এটা আমার লক্ষ্মী সোনা, চাঁদের কণা। গতকাল রাত্রিবেলায় আমার হঠাৎ করেই পেটে ব্যথা, ভীষণ 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 কষ্ট পেয়েছি। মাঝ রাত্রিবেলায় আমি খাট থেকে নিচে নেমে টাইলসের মধ্যে পেটটাকে রেখে উপুর হয়ে শুয়েছিলাম। মানে পেটের যে ঠান্ডাটা লাগছিল, এত ভালো লাগছিল তখন, কি বলবো। জানি না, গতকালকে একটু বেনিয়মই বলতে পারো হয়ে গেছিলো। সারাদিন তো উপোস করেই ছিলাম। ওই দুপুরের দিকটাতে খেয়েছিলাম হচ্ছে গোলা রুটি ময়দার, আর রাত্রিবেলায় আবার লুচি তরকারি। ব্যাস, তাতেই মনে হয় গ্যাস অম্বল হয়ে গেছিলো, ভীষণ পেটে ব্যথায় কষ্ট পেলাম। কাল যেহেতু উপোস করেছিলাম, তাই আজকে সকাল সকাল স্নান পুজোটা সেরে ফেললাম, কারণ ঠাকুরকে সেবা না দিয়ে আমি অন্ন খেতে পারবো না। আমার পুজো দেওয়া হয়ে গেছে, সাথে ছেলের খাওয়ানো হয়ে গেছে। চোখ দেখে বুঝতে পারছো, এখন কিন্তু ঘুমও আসবে, তাই না? এখন ঘুমোবে,
তারপর আমি জলদি রান্না বান্না সেরে ফেলবো, শুধু রান্নার কাজই বাকি রয়েছে, তাই তো বাবা? ঘুমু করতে হবে তো? হ্যাঁ। ওরে বাবা রে, একটা ছাগল, মানে এই যে পাশের বাড়ির দিদিদের যে ছাগলটা একটা আছে, ওই ছাগলটা খালি আমাদের বারান্দায় উঠে আসে গেট খোলা পেলেই। তো গেটটা খোলা রয়েছে, আর ও এখান থেকে চিল্লাচ্ছে, ওই ওই এই এই যা যা, এরকম করে যাচ্ছে জানো। আমি বলছি তুই কাকে বকছিস? তারপর দেখি ওই ব্যাটটা নিয়ে কন্টিনিউ ওই ব্যাটটা দিয়ে এরকম দেখাচ্ছে আর বলছে ওই ওই এই যা যা, এরকম করে যাচ্ছে। আমার বাবাই, তা আমার বাবাই। চলো ছেলেকে এখন ঘুম পাড়াই, তারপর রান্নাবান্না সারি। আর আজকে কচুর শাক করবো, গতকালকে কচু কেটে রেখে দিয়েছিলাম। কি বাবা? কচুর শাক করবো, আম ডাল করবো, আমের চাটনি করব। এই তো আজকে রান্নাবান্না। আজকে থেকে শুরু হলো আমাদের আম খাওয়া। আমের টক, আমের ডাল প্রায়শই তোমরা ভ্লগে দেখতে পাবে। তো আজকে কিন্তু আমাদের এখানে প্রত্যেকেই, মানে আমাদের এই পাড়ায় প্রত্যেকেই কচু শাক, আম ডাল, আমের টক এইগুলো খায়। তো সেই জন্যে আমিও কিন্তু আজকে সেইগুলোই রান্না করছি। তো ভাত হয়ে গেছে, সাথে আমের টকটাও হয়ে গেছে। আর যা গরম, এই গরমে আমের ঝোল বা আমের টক খেতে বেশ ভালো লাগে, শরীরটা যেন শান্ত হয়ে যায়। তো এদিকে আমি ডালটা ফোড়ন দিয়ে নিলাম, আর মটর ডাল করছি আম দিয়ে। আর আমি দেখেছি আম ডালের সাথে একটু আলু সেদ্ধ আর পটল ভাজা না হলে কেন জানি না ভালো লাগে না। দেখো ঘেমে নিয়ে একাকার, এত গরম লাগছে কি বলবো। সকাল থেকে রোদের তাপটা প্রচণ্ড পরিমাণে দিচ্ছে। আর রান্না করার সময় এই রান্নাঘর মানে জানলাটা দিয়ে এত পরিমাণে আলো আসে, দরজা তো খুলেই না ভয়ের চোটে, যে এত রোদের তাপ। সমস্ত রান্না কমপ্লিট, এদিকে আমি লাস্টে করে নিচ্ছি কচুর শাকটা। আর সত্যি বলতে কচুর শাকটা খেতে এত ভালো হয়েছিল কি বলবো, ছোলাটা বেশ মুখে পড়ছিল, কারণ অনেকগুলোই দিয়েছিলাম। ছেলে স্নান করানো খাওয়ানো হলো, ওদিকে ওর বাবা ঘুম পাড়াচ্ছে, আমি এদিকে ওর খাবারটা বেড়ে দিই। আজকে রোদটা মনে হচ্ছে না, তাকালেই না সে গিলে খেতে আসছে, এরকম একটা ব্যাপার। কি বাজে পোড়া রোদ্দুর যে কি বলবো, মানে মারাত্মক লেভেলের রোদ্দুর এই এখনই। এখনও তো মানে 12টা 1টা পড়ে রয়েছে, 12টা 1টা বাজলে তখন কি হবে। এদিকে ছেলের জলটা গরম বসিয়েছি, এই যে ছেলের খাবার জলটা এরকমভাবে মানে ভালো করে ফুটিয়ে তারপর একটুখানি ঢাকা দিয়ে রাখি, নিচে একটু আয়রনটা পড়ে যায়, তারপর ছেঁকে ইয়ে করে নিই। চলো এবার তোমাদের আজকে রান্নাবান্নাটা দেখিয়ে দিই, তারপর ওর ভাত বাড়ি, আমিও খাবো, খিদে পেয়েছে। চলো দেখিয়ে দিই। এখানে রয়েছে পটল ভাজা, লঙ্কা ভাজা, লঙ্কা আলু সেদ্ধ মাখার জন্য। আর ডাল হলে ডালের পাশে, টক ডালের পাশে একটু পটল ভাজা হলে ভালো লাগে খেতে। এখানে রয়েছে আমের টক, আর এই হচ্ছে কচুর শাক ওই ইয়ে দিয়ে, ছোলা দিয়ে। আর এখানে রয়েছে আম ডাল, আম ডাল। আজকের দিনে আম ডাল, আমের টক, কচুর শাক খেতে হয় বুঝলে। এরপর থেকে আমরা আম খেতে পারবো, আজকে থেকে আম খাওয়া শুরু। আর এই যে আলু সেদ্ধ দেওয়া রয়েছে, আর ভাত, গরম গরম ভাত। টক ডাল খেতে কি যে ভালো লাগে কি বলবো। আমার বর আবার মুসুরির ডালের সাথে টক ডালটা ভালোবাসে, আর আমার হলেই হলো। আম ডাল দারুণ, আম ডাল খেলে যেন মনে হয় যেন তৃপ্তি, শান্তি লাগে খাওয়াটা। আর আমি কি বলতো, ডাল খেয়ে নিয়ে এক হাতা ডাল নিয়ে সেই ডালটাকে একটুখানি এইভাবে রয়ে খাই, আমার খুব ভালো লাগে খেতে এইভাবে। আর আমার বর আর আমি একসাথে খেতে বসলাম, ছেলে ঘুমিয়ে পড়ে যায়, ওর খাওয়া দাওয়া হয়ে গেল, বেরিয়েও গেল কাজে, আর আমি এখনও বসে বসে খাচ্ছি, শুধুমাত্র স্বাদ নিয়ে খাওয়ার জন্য। বাসন টাসন এখন কিচ্ছু মাজবো না, ছেলের পাশে এখন গিয়ে ঘুমোবো। কাল রাত্রিবেলা ঘুম হয়নি একটুও, ওই জন্যে একটু ঘুমোবো ওর পাশে। আজকে হঠাৎ করেই ওর বাবা কাজ থেকে এসে ছেলেকে সারপ্রাইজ দিয়ে দিল। আমি ওদিকে খাবার বাড়ছি, মানে ওকে খাইয়ে দিলাম, তারপর আমি ওকে বসিয়ে আমি খাবার বাড়ছি, তারপর দেখি ও চলে এসছে, যে ছেলে তো হামা মানে পরিমরি করে দৌড়াচ্ছে হামা দিতে দিতে। তো এখন বিকেল বেলায় ছেলেকে এখন রেডি করে দেবো, তাই তো বাবা?
এই যে নতুন জামা, এই যে নতুন জামা, নতুন প্যান্ট, এগুলো এখন পরবে। তার সাথে আমার সোনা পাপার এই যে সাজা গোজার জিনিস, হ্যাঁ, আর এই যে কাজল। চলো, পাউডারটা মনে হয় কোথায় গেল গো? পাউডারটা জানলায় আছে নাকি? দেখি, হ্যাঁ ওইটাই তো। তোমাদের রৌনক সোনা নতুন জামা কাপড় পরে একদম রেডি। এখন সাইকেলটা বার করতে হবে, ঘুরতে যাবে, তাই তো? কই সাইকেল কোথায়? দেখাও তো সাইকেল কোথায়, কোথায় সাইকেল? কই কই? বকছে ভাই, বকে দিচ্ছে। হ্যাঁ বাবা, বকছো কেন তুমি? বাবাই, বাবাই গাড়ি দেখতে ব্যস্ত। দেখো সন্ধেবেলায় কি একটা অলক্ষী কাণ্ড করছি, ঝাড় দিচ্ছি, কিন্তু কিছু করার ছিল না। বিকেলবেলায় ঝাড় দিয়ে ঘরবাড়ি ক্লিন করে তারপর ছেলেকে নিয়ে বাইরে বেরিয়েছিলাম সাইকেল চালানোর জন্য। কিন্তু সন্ধে টন্ধে দেবো তার আগে ভাবলাম যে ঘরটা একটু ঝাড় দিই, তার কারণ এত পোকা, এত পোকা, মানে চারিদিকে পোকা ছড়িয়ে যাচ্ছে। আর জানলাগুলো খোলা রয়েছে, এবার বন্ধ করাও সম্ভব নয়, কারণ সন্ধেবেলা থেকে জানলা দরজা সমস্ত কিছু বন্ধ করে রাখলে পুরো ঘরগুলো গরম হয়ে যাবে। তো সন্ধে দেওয়ার আগে ঝাড় দিয়ে নিলাম, এবার নাইটিটা চেঞ্জ করে সন্ধেটা দিয়ে নেব। রাত্রি এখন বাজে 11:30। খাওয়া দাওয়া করার শেষে খাচ্ছে হচ্ছে জিলেপি। আর এদিকে আমার বর এই যে মশারি টাঙাচ্ছে, ছেলে ঘুমোচ্ছে। বাবা আজকে ছেলে যে ঘুমোনোর মানে কি বলবো, এত যে কি ডিস্টার্ব করছিল, জ্বালাতন বলবো না, কারণ এই বয়সে করবে না তো কোন বয়সে করবে, তাই না বলো? ও যখন বড় হয়ে যাবে তখন তো আর এইগুলো করবে না, আর আমি তখন বকবও না, তাই না? তখন আলাদা রকম বকা হবে, পড়াশোনা করছে না কেন, এই করছে না কেন, এটাই। যাকে মাঝে আমি তোমাদের সামনে আসিনি কারণ কিছু কাজ করছিলাম। সেটা হচ্ছে এই যে আলমারিটা অনেকদিন ধরে ভাবছি গোছাবো গোছাবো গোছাবো, গোছানো আর হয়ে হচ্ছে না। তো সন্ধেবেলায় আজকে, সন্ধে না ঠিক ওই 8:30 9টার দিকে করেছি, কারণ ও ছিল না, ছেলেকে নিয়ে রেখেছিলাম আমি, তো তখন করতে পারিনি। ও আসার পরে তারপরে আমি করলাম, ও একটু বেরিয়েছিল আর কি। তো যাকে আমি এগুলো গোছালাম। আর রান্নার চাপটা ছিল না, কারণ রান্নার চাপটা ওকে বললাম যে আজকে একটু সেদ্ধ ভাত খাওয়া যাক, তো ওই জন্যে সেদ্ধ ভাত করেছিলাম। ওই আলু চিপস করেছিলাম গোল গোল করে আলু কেটা, আর হচ্ছে কুমড়ো সেদ্ধ আর আলু সেদ্ধ শুকনো লঙ্কা দিয়ে মেখেছিলাম। ও দারুণ খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, এই যে আলমারিটা গুছিয়ে নিয়েছি, আমি তোমাদের দেখাচ্ছি। দেখতে তো পাচ্ছ না, না খুললে দেখতে পাবে না। আমি আগে এটা খেয়ে নিই, তবে তোমাদের দেখাচ্ছি। শুধু আলমারিটা গুছিয়েছি, শোকেসটা বাকি রয়েছে। ওদিকে ছেলের যেগুলো রেগুলার জামা কাপড়গুলো পরে সেইগুলো বাকি রয়েছে, সেগুলোও গোছাতে হবে। আর যেগুলো নতুন যে ভালো জামা কাপড় সেগুলোকেও এর মধ্যে গুছিয়ে রেখে দিয়েছি। পুরো গোছালো, লন্ডভন্ড হয়েছিল গো। আর ওই টেডি বিয়ারটা কবে থেকে বলছি ওই যে ওপরটাই তুলে দিতে, ওই ওপরে তোলাই হচ্ছে না। তো দেখি কালকে বাড়ি থাকবে, কালকে তো নতুন বছর। তোমাদের নতুন বছরের অনেক শুভেচ্ছা জানাই। আজকে হচ্ছে চৈত্র মাসের লাস্ট দিন, সংক্রান্তি। আবার সেই সামনের বছর আসবে সংক্রান্তি, কারণ সামনে পড়ে যাচ্ছে বৈশাখ মাস, নতুন বছর। অনেক শুভেচ্ছা, ভালো কাটাও কালকের দিনটা। আমাদের কোনো প্ল্যান নেই, বাড়িতেই রয়েছি, দেখা যাক কখন কি হয়, সমস্তটাই শেয়ার করব। চলো এটা খেয়ে নিয়ে তারপর এক ঝলক তোমাদের আলমারি গোছানোটা দেখিয়ে দিই। চলো তোমাদের দেখিয়ে দিই এক ঝলক। এই হচ্ছে আমার আলমারিটাও গোছানো, এদিকে শাড়ি টাড়ি সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি। এভাবে গোছানো থাকলে দেখবে মানে নেওয়া যায় আর কি। আর এই যে আমার সোনা পাপার কিউট জুতো দুটো এই যে এখানে রেখে দিয়েছি। এটা পরা হয়নি এখনও অবশ্য, আর ছেলে তো আমার কোলে কোলেই থাকে, তবে এটা এখনও পরানো হয়নি, একদম নতুন। আচ্ছা ঠিক আছে এটা। আর হ্যাঁ, তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এটা দেখাবো। আর আর কোনটা যেন, আর ও এটা দাঁড়াও বের করি। এই দুটো। আর এমনি দেখে বলো কেমন লাগছে আলমারি গোছানোটা।
কমেন্ট করে জানিও কেমন। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে এই জামাটা। আন্টি পাঠিয়েছে আজকে আমার সোনা পাপার জন্য নতুন বছরের জামা। এই যে এই গেঞ্জিটা, খুব খুশি হয়েছে ছেলে। এই যে হাতি দেখেছে না, হাতি দেখে ভীষণ খুশি। আর এই যে এই প্যান্ট, বুঝলে? এই যে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই যে আর ছেলের মামা মামি এসেছিল দুদিন আগে, ঠিক আছে, তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। তো এই যে এই গেঞ্জিটা দিয়ে গেছে, আর তার সাথে দিয়েছে হচ্ছে এই প্যান্ট। আমার না এই গেঞ্জির প্যান্টগুলো বেশি ভালো লাগে। দেখো জিন্সের কত প্যান্ট পেয়েছে, সেইগুলো রয়েছে। গরমের মধ্যে জিন্সের প্যান্টগুলো পরানো যায় না, শীতকালের জন্য একদম ঠিক আছে, কিন্তু গরমকালে পরানো যায় না। তো এই গেঞ্জির প্যান্টগুলো খুব ভালো লাগে। এ দেখো পেছনে স্পাইডারম্যান, আর এই যে গেঞ্জিটা আর প্যান্টটা কেমন লাগছে জানিও। দুটো ড্রেসই কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা। চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করব। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। আর নতুন বছর সবাইকে জানাই শুভ নববর্ষ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে কাটাও দিনটা। চলো টাটা।